সাইফার স্টুডেন্ট 100 তো গত 19 আগস্ট সকাল 7টায় ওর মা দেখেছে ঝুলন্ত অবস্থায় রান্না করে আছে ওর মা মানে মানুষ জড়ো করে তারপর পুলিশ আসে কিন্তু ওর লাশটা না এমনভাবে ওর পা না মাটিতে আছে কিন্তু আমরা যে এই ফাঁসিটা না দেখেই বোঝা যায় যে ওরে হত্যা করে ওরে ঝুলা করছে। আমরা যখন গিয়ে দেখি আমাদের অনেক ডাউট হয় তখনই আমরা বুঝছি যে না আমাদের ফ্রেন্ড কখন আত্মহত্যা করবে। আমরা যখন শুনি যে আত্মহত্যা করছে আমরা বলছি না আত্মহত্যা করবে না। ভাই আমরা সুস্থ বিচার চাই, ওটাই আমাদের দাবি। ও একটা মা কেন একটা মেয়েকে মারবে? আমাদের দাবি এটা, একটা মা কেন একটা মেয়েকে মারবে? জোসনা বেগম সহকারী শিক্ষক কাজী জালালউদ্দিন গার্লস হাই স্কুল। ওই 19 আগস্ট সকালে স্কুলে এসে আমরা শুনি যে আমাদের এসএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী তানিহা আক্তার সূচনা সুইসাইড করছে। তো খবরটা শুনেই মানে আমরা সবাই খুব মর্মাহত হই, বিশেষ করে আমি খুব মন খারাপ করি, কারণ এই মেয়েটা আমার স্কুল গেম যে আমরা যেই গেমগুলো খেলি স্পোর্টসের সক্রিয় সদস্য, হ্যান্ডবল, ভলিবল, ফুটবল, ক্রিকেট সবগুলো টিমেই সে সক্রিয় সদস্য ছিল। তো এরকম একটা মেয়ে, খেলাধুলা করে একটা মেয়ে, প্রাণোচ্ছল একটা মেয়ে সে আত্মহত্যা করতে পারে, এটা আমার কীরকম জানি একটা খুব কষ্ট লেগেছিল। তারপরে স্কুল ছুটির পরে আমি কয়েকজন মেয়েও যাচ্ছিল, আমি আমার স্কুলের ঝিয়ের সাথে তাদের বাসায় যাই যে দেখে আসি, মেয়েটার মুখটাও দেখে আসি। তখন পর্যন্ত আমি জানতাম যে সে সুইসাইড করছে। তো যাওয়ার পরে আর ওই মেয়ে তখন শুনি যে পুলিশ পোস্টমর্টমে নিয়ে গেছে। তো কোথায় সে ঝুলছে বা কী বৃত্তান্ত আমি রান্নাঘরটাও দেখি, আশপাশের মানুষজনের সাথেও কথা বলি। পরবর্তীতে 2024 ব্যাচের মেয়েরা আমার সাথে যোগাযোগ করে একটা ভিডিও আমরা দেখি। সেই ভিডিও এবং এই আনুষঙ্গিক এই জিনিসগুলো দেখে আমাদের ধারণা হচ্ছে যে আসলে এটা আত্মহত্যা নয়, এটা হত্যা হতে পারে। যদি এটা হত্যা হয় তাহলে এই হত্যার আমরা সুষ্ঠু বিচার চাই। এরকম তানিহা আক্তার সূচনার মতো কোনো প্রাণকে যাতে আর অকালে ঝরে যেতে না হয়। যদি এটা আত্মহত্যা হয়ে থাকে তা আত্মহত্যার পিছনে কারণ কি সেই প্ররোচনাকারীকে বের করে তার শাস্তি বিধান আমরা চাই। যদি এটা হত্যা হয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেই হত্যাকারীকে বের করে আমরা তার সুষ্ঠু একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি। এর জন্যই আজকের এই মানববন্ধন। ধন্যবাদ। আগস্ট এর 19 তারিখে আমাদের 24 ব্যাচের একজন শিক্ষার্থী তানিহা আক্তার সূচনা, তার সকাল 7টার দিকে তার বাসার রান্নাঘরে যে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। বৃন্দ আমাদের কাছে একটা দরখাস্ত দিয়েছিল গত সপ্তাহে, যে দরখাস্তর মাধ্যমে তারা যে সকল সিমটম দেখেছে এর মাধ্যমে তারা প্রায় নিশ্চিত যে এটা মানে আত্মহত্যা নয়, এটা হত্যা। এখন যদি এটা সত্যিকার অর্থে হত্যা হয়ে থাকে, আজকে আমাদের মানববন্ধনের একটাই উদ্দেশ্য যে সূচনা যদি হত্যা হয়ে থাকে আমরা এই হত্যার কারীর সঠিক আমরা বিচার চাই, ঠিক কি না?